গ্রেফতার করে মুনজির ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন গ্রেফতার করছে, উনি প্রতিবাদ করছেন, লড়াই করছেন, এবং লড়াই করতে করতে উনি শহীদ হয়ে গেছেন। তাইলে 67 জন, আরো একজন 68 জন, আর একজন তো ওই যে কোনো রকম চলে গেছে, 69 জন, আর আছে কয়জন? একজন। তিনি কে? তিনি হলেন আমর ইবনে উমাইয়া জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাকে যখন গ্রেফতার করে নিয়ে গেছে, এই সব কিছু হয়েছে বনু আমেরের সর্দার আমির ইবনে তুফাইল এর নির্দেশে। আমির ইবনে তুফাইল বলল যে আমার মা মান্নত করছিল যে ছোটবেলায় আমি অসুস্থ হয়ে গেছিলাম, যদি আমি সুস্থ হই তাহলে এই সুস্থতার কারণে আমার মা মান্নত করছিল যে একটা গোলাম আজাদ করবে, কিন্তু আমার মা ওই গোলাম আজাদ করে যেতে পারে নাই। এই জন্য আমার মার মান্নত হিসাবে আমি এই গোলামকে আজাদ করে দিলাম। যুদ্ধবন্দীদেরকে তো ওই সমাজের মধ্যে গোলাম এবং বান্দি মনে করা হইতো। তা হযরত আমর ইবনে উমাইয়া জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাতে গোলাম। তো সে তার নিজের সুস্থতার ভিত্তিতে তার মায়ের করা মান্যতের কারণে হযরত আমর ইবনে উমাইয়া জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আপনার ই করে দিচ্ছে, শহীদ আজাদ করে দিচ্ছে। এই হলো 70 জন। 70 জনের মধ্যে এক একজনের সাথে কেমন আচরণ হয়েছে। তারা তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, কিন্তু শহীদ হওয়ার পরে কাফের মুশরিকরা তাদের লাশের সাথে যখন বেহুরমতি করতে চাইছে, তো আল্লাহ তাআলা এক একটা লাশকে কিভাবে হেফাজত করছেন ওইটার কিছু দৃষ্টান্ত সিরাতের কিতাবের মধ্যে এবং হাদিসের কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছেন। যেমন একজনের কথা শুনে বলে আমি কথা শেষ করি। আপনারা জানেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কার থেকে হিজরত করে মদিনায় আসেন, তো আবু বকরের বাড়ির থেকে যখন রওনা হন তখন 4 জন মানুষ রওনা হয়েছিলেন। কথা বলে না কেন? কই বলছে কিন্তু 2 সপ্তাহ আগে। কয়জন? 4 জন। কে কে? হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে হযরত আবু বকরের ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর, আর 4 নম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, তার নাম ছিল আমির ইবনে ফুহাইরা। এই 4 জনেরা বের হয়েছিলেন। তো আমির ইবনে ফুহাইরা তো হিজরত করে এই যে আসছেন, মুসলমান তো আগেই হইছেন এবং বিভিন্ন যুদ্ধেও শরীক ছিলেন এবং হযরত আবু বকরের গোলাম ছিলেন, কিন্তু কোরআনে কারীমের বহুত বড় হাফেজ ছিলেন, বহুত বড় কারি ছিলেন। তো আজকে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 জন সাহাবীর কাফেলা বানাইয়া যখন পাঠাইছেন, এদের মধ্যে এই আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন হত্যা করা হয়েছে, হত্যা করেছিল কাফেরদের মধ্যে জব্বার ইবনে সালমা, সে ছুরিকাঘাত করে তরবারি দিয়ে ওনাকে কতল করেছিল। তো জব্বার ইবনে সালামা সে নিজেই বলছে যে তাকে কতল করার পরে এরপরে যখন লাশকে অসম্মান করার জন্য সবাই টানাটানি আরম্ভ করছে লাশের অসম্মানের জন্য, জব্বার ইবনে সালামা বলে যে হঠাৎ করে আমি দেখলাম যে এই লাশের টানাটানি যখন আরম্ভ হয়েছে, স্বয়ংক্রিয়ভাবে লাশ এটা আসমানের দিকে আরোহণ করা আরম্ভ করছে। আসমানের দিকে যে উঠা আরম্ভ করছে, এটা উঠতে 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 এটা আমাদের দৃষ্টির বাহিরে এমন ভাবে অদৃশ্য হয়ে গেছে যে এটা কোথায় গেল এরপরে আমরা আর ফেরত পাইনি, এটা আর আমরা বুঝতে পারি নাই। এইভাবে আল্লাহ তাআলা শহীদের এক একটা লাশকে হেফাজত করছেন। তো জব্বার ইবনে সালামা বলে যে আমি যখন আমির ইবনে ফুহাইরার গলায় ছুরি চালাইতেছিলাম, তখন আমি তার মুখ থেকে একটা আওয়াজ শুনছি, কি? আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, মানে আল্লাহর কসম, ফুস্তু, আমি কামিয়াব হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি। আমি তাকে কতল করতেছি আর সে বলতেছে আমি সফল হয়ে গেছি। তা আমি পরবর্তীতে লোকজনকে জিজ্ঞাসা করছি যে কি ব্যাপার, আমি তো কতল করতেছি আর সে বলতেছে যে আমি সফল হয়ে গেছি, কি সফল হয়েছে সে? তা আমি জিজ্ঞাসা করার পরে জানতে পারলাম যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, সে তো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাদের সরাসরি আল্লাহ তাআলা
তাদেরকে জান্নাতের মধ্যে বিশেষ সম্মানের ব্যবস্থা করেন। সে জান্নাতের ওই দৃশ্য দেখে বলতেছিল যে ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি কামিয়াব হয়ে গেছি, মানে আমি জান্নাত পেয়ে গেছি। বলে যে তার এই একটা বাক্য, আমি যখন ছুরি চালাচ্ছি তার গলায় আর সে বলতেছে আমি জান্নাত পেয়ে গেছি, এই বাক্যটা পরবর্তীতে আমাকে মুসলমান হইতে উদ্বুদ্ধ করছে। আমি একটা বাক্যের কারণে অনুসন্ধান করে আমি পরবর্তীতে মুসলমান হয়ে গেছি। তো মোহতারাম ভাই, আমাদের এই ঘটনার থেকে আমাদের বোঝার এবং বলার উদ্দেশ্য হচ্ছে যে ইসলাম এখন আমরা জন্মসূত্রে পেয়ে গেছি, কিন্তু এই ইসলাম 7 সমুদ্র 13 নদী, পানির নদী নয়, 7 সমুদ্র 13 রক্তের নদী বেয়ে ইসলাম আমার আপনার পর্যন্ত এসেছে। কুচুরি পানার মতো আসে নাই, রক্ত নদী পেরিয়ে রক্তস্নাত রাজপথ মাড়িয়ে ইসলাম আমার আপনার পর্যন্ত আমার ঘরে এসে পরাঘাত করেছে। আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছেন। ওই ইসলামের কদর আমাদের দিলের মধ্যে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই আজিম নিয়ামতের কদর করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. একটা কথা রয়ে গেছে, হুজুরের কাছে যখন ওনারা শহীদ হওয়ার আগে দোয়া করছিলেন, যে শহীদ হওয়ার পরে নবীজি ওনাদের পক্ষ থেকে সংবাদ পেয়েছেন, যে তারা বলছিলেন যে বাল্লিগু আন্না কওমানা, হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের জাতির কাছে সংবাদ পৌঁছায় দিন। কি? যে ফারাজিনা ওয়া আরজানা, আল্লাহ আমাদেরকে খুশি করে দিয়েছেন আর আমরাও আল্লাহর নিয়ামত পেয়ে আমরা খুশি হয়ে গেছি। তো হুজুরের কাছে সংবাদ পৌঁছার পরে এটা হুজুর সবাইকে শোনাইছেন। কিন্তু শহীদ হয়েছেন কয়জন? 70 জন। হ্যাঁ, 69 জন, মানে 70 জন আর কি। তো এই 70 জনের 70 জনই ছিলেন কোরআনে কারিমের হাফেজ। তো এক ঘটনায় কোরআনে কারিমের 70 জন হাফেজ শহীদ হয়ে যাওয়া আজকেও যদি ঘটে, তাহলে একটা কত বড় মর্মান্তিক মারাত্মক ঘটনা। হুজুর এই ঘটনায় এত বেশি কষ্ট পেয়েছেন, এত বেশি কষ্ট পেয়েছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে 1 মাস পর্যন্ত নবীজি ফজরের নামাজের মধ্যে কুনুতে নাজেলা পড়ে বদদোয়া করছেন। ফজরের নামাজের মধ্যে কুনুতে নাজেলা পড়ছেন না? আপনারা শুনছেন না কখনো? কুনুতে না, এরপরের থেকে কুনুতে নাজেলা পড়ার একটা বিশেষ বিধান শরীয়তের মধ্যে এসেছে। নবীজি ঘটনার পরে 1 মাস পর্যন্ত নাম ধরে ধরে, রেল, জাকওয়ান, ওসাইয়া, এদের নাম ধরে ধরে নবীজি ফজরের নামাজের মধ্যে কুনুতে নাজেলা পড়ে বদদোয়া করেছেন। ফজরের নামাজের মধ্যে কুনুতে নাজেলা পড়ে বদদোয়া বা দোয়া করার সূরত হলো এই: 2 রাকাত নামাজ ফজরের মধ্যে আমরা পড়ি। প্রথম রাকাত যথারীতি পড়া হয়, দ্বিতীয় রাকাতে রুকুর থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, তাই না? এরপরে ওই যে দোয়া, আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত, লম্বা দোয়া। ওই দোয়া শেষ করে এরপরে সাজদায়, এটাকে বলা হয় কুনুতে নাজেলা। তো এই কুনুতে নাজেলা পড়া আরম্ভ হয়েছে এই 70 জন শহীদ হওয়ার পরে, এই দুর্ঘটনার পর থেকে। এখন বর্তমানে আমাদের মাসআলা কি? মাসআলা হলো এই যে যদি মুসলমান, এটা একটা জাতীয় বিপর্যয় ছিল, একটা জাতীয় ক্ষতি ছিল। মুসলিম উম্মাহের উপরে যদি বড় ধরনের কোনো জাতীয় বিপর্যয় যদি দেখা দেয়, তাহলে ওই বিপর্যয়ের, যাদের কারণে বিপর্যয়, তাদের বিরুদ্ধে বদদোয়া করে মুসলমানরা নিজেদের ভ্রাতৃত্ববোধ প্রকাশ করবে। বিরুদ্ধবাদীদের জন্য বদদোয়া আর মুসলমানদের জন্য দোয়া, এটা করে তারা এটা প্রকাশ করবে। যেমন ইরাকের উপরে যখন আমেরিকা আক্রমণ করেছে, আমি তখন মালিবাগ মাদ্রাসায় নাহবে মীর পড়ি, তখন আমাদের উস্তাদদেরকে দেখেছি যে তারা এই মানে কুনুতে নাজেলা পড়ছেন। এখনো বিভিন্ন সময়ে ফিলিস্তিনের জন্য কুনুতে নাজেলা পড়া হয়েছে, বিভিন্ন সময় পড়া হয়। তো বড় বিপর্যয় উম্মাহের উপরে আসলে কুনুতে নাজেলা পড়ার বিধান আছে, এবং যখন পড়বে তো 1 মাস পর্যন্ত পড়বে, আবার গ্যাপ দিয়া এরপরে আবার
পড়বে, নবীজি 1 মাস পর্যন্ত এটা পড়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহ এর এখানে ফজরের নামাজের মধ্যে সবসময় নিয়মিতই পড়ার মাসআলা আছে, কিন্তু হানাফি মাযহাবের মধ্যে বলেন যে এটা হুজুর বিশেষ পরিস্থিতিতে পড়ছেন, এই জন্য জাতীয় বিপর্যয় আসলে ফজরের নামাজের মধ্যে এই কুনুতে নাযিলা পড়া হবে।